হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ অনেকেরই কাস্ট সার্টিফিকেট কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে। আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেটা এসসি এসটি ওবিসি হোক না কেন, আপনি দেখে নিন আপনার কাস্ট সার্টিফিকেটটা আছে নাকি বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেকের কিন্তু আমি কাল 3টে সার্টিফিকেট দেখেছি, তার মধ্যে কিন্তু 2টো সার্টিফিকেট অলরেডি কিন্তু তাদের বাতিল হয়ে গেছে, অর্থাৎ তাদের সার্টিফিকেট ডিলিট করে দেওয়া হয়েছে। আপনিও কিন্তু দেখে নিন, নাহলে কিন্তু আপনিও পরবর্তীতে পড়তে পারেন বিপদে। ঠিক আছে, খুব সহজে কীভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। শুধুমাত্র ধৈর্য ধরে 2 মিনিট ভিডিওটি দেখবেন। ঠিক আছে, এটা দেখতে কিন্তু 1 মিনিট সময় লাগে। চলুন দেখে নিই আপনারা কীভাবে দেখবেন আপনার এসসি এসটি সার্টিফিকেট আছে নাকি বাতিল হয়ে গেছে। এইটা দেখার জন্য শুধুমাত্র আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর শুধুমাত্র লিখবেন কাস্ট সার্টিফিকেট, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই অপশনটা ওপেন হয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট লেখাটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ওপেন হয়ে গেলে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে 3টে দাগ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, যদি আপনি এসসি এসটি সার্টিফিকেট চেক করতে চান তাহলে এইখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এবং ইডাব্লিউএস হলে তার নিচে, ওবিসি হলে তার নিচে। ঠিক আছে, এটা কিন্তু আলাদা দেখতে পারবেন। এসসি এসটি হলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন আসলো এবং লেখা আসছে চেক সার্টিফিকেট। এই যে চেক সার্টিফিকেট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু অপশন আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে বলা হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন এবং ডেট অফ ইস্যু, সেই ডেট অফ ইস্যুটা এখানে ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আপনি বসিয়ে দেবেন। এবং অরে বলা হচ্ছে ওল্ড সার্টিফিকেট নাম্বার, ইয়ার অফ ইস্যু এবং ইস্যু অফ অথরাইজড, যাদের পুরনো সার্টিফিকেট অথরাইজড লেখা আছে। তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এটা 2টো অপশন দেখতে পারবেন, যাদের সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু এবং ওই ওল্ড সার্টিফিকেট যাদের আছে তাদের সেইটা। ঠিক আছে, তাদের সে থেকে নিউ অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট যাদের আছে, সেক্ষেত্রে এখানে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার, এখানে ডেট অফ ইস্যু আপনাকে বসাতে হবে। সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু বসানোর পরে সার্চ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এখানে পুরো ডিটেলস কিন্তু সার্টিফিকেট যদি শো করে, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, আপনার বাবার নাম, ঠিক আছে, ম্যানুয়ালি সার্টিফিকেট, ঠিক আছে, আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস এবং আপনার কাস্ট যদি শো করে, তাহলে মনে করবেন আপনার কাস্ট সার্টিফিকেট ঠিক আছে, আপনার কাস্ট সার্টিফিকেট এখনও ডিলিট হয়নি। ঠিক আছে, আমি আরেকটা কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনাদের দেখাই, যাদের ডিলিট হয়ে যায় তাদের কি দেখাই। আর যদি আপনার সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু লেখার পর এই যে নো রেকর্ড ফাউন্ড দেখায়, ঠিক আছে, তাহলে মনে করবেন আপনার সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। ঠিক আছে, আপনার এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট, যে সার্টিফিকেট হোক না কেন, এটা কিন্তু বাতিল হয়ে গেছে যদি নো ডাটা রেকর্ড ফাউন্ড দেখায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন আপনার সার্টিফিকেটটা আছে কিনা বাতিল হয়েছে। অনেক সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে, আমি বলছি অনেক সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। তাদের ভোটার লিস্টে নাম আছে, তাদেরও সার্টিফিকেট অনেকের বাতিল হয়ে গেছে, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের তো বাতিল প্রচুর পরিমাণ হয়েছে। আপনিও কিন্তু দেখে নিন আপনার কাস্ট সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা। ঠিক আছে, আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে যে কাস্ট সার্টিফিকেট যে বাতিল হয়েছে কি হয়নি। ঠিক আছে, কারণ একটা স্টুডেন্টের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি অবশ্যই ভিডিওটি সবার জন্য শেয়ার করে দেবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে আপনি যদি এসসি এসটি হন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চেক সার্টিফিকেট আসছে এমন। ঠিক আছে, এবং আপনি যদি অন্য কাস্টের হন, ইডাব্লিউএস হন বা ওবিসি হন, তাহলে ওবিসি এখানে ক্লিক করবেন। এখানে দেখছেন সেম, এখানে চেক সার্টিফিকেট আছে, চেক সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু দিয়ে সার্চ করলেন, কিন্তু আপনি দেখতে পারবেন ওটা সেম প্রসেস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।